ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ফায়ার হাউস ইন্সপেক্টর, মানে তাকে বিদায়ের কথাটা আমি যখন আপনার কাছে ব্যক্ত করছি, এটা অনেকটা লোম দাঁড়ায় যাওয়ার মতো কথা। জান্নাতুল নাঈম আমাদের এই ডিপার্টমেন্টের একজন আদর্শ অফিসার ছিলেন। সে সৎ, মেধাবী এবং অত্যন্ত সাহসী একজন কর্মকর্তা। তাকে বিদায় দেওয়া অনেকটা বুক ফেটে কান্না আসার মতো, কিন্তু যেটা সত্য, তাকে বিদায় দিতে হচ্ছে। 22শে সেপ্টেম্বর টঙ্গীর কেমিক্যাল গোডাউনের যে অগ্নিকাণ্ড, সে একজন ফায়ার হাউস ইন্সপেক্টর হয়ে তার সহকর্মী যারা ফায়ার ফাইটার, লিডার, সাব অফিসার যারা ভিতরে কাজ করছিল, মানে কতটুকু দায়িত্ববান হলে তারা কি অবস্থায় কাজ করছে, সে কমপ্লিট পিপি পরে ভিতরে গিয়ে দেখতে গিয়েছে। আপনি নিজেই চিন্তা করেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা কতটুকু দায়িত্ববান হলে সেই কাজটা করতে পারে। সে তাদের সহকর্মীদের বিপদ দেখে তাদেরকে বের করে আনছিল, না হলে তো আমাদের প্রায় 10-12 জন স্পট ডেট হতো। তাদেরকে সে বের করে আনছিল, কিন্তু বের করে আনার পথেই এই দুর্ঘটনা ঘটে। এবং দুর্ঘটনায় আমরা ইতিমধ্যে আমাদের শামীমকে হারিয়েছি, আমাদের নুল হুদাকে হারিয়েছি। সর্বশেষ যে নেতৃত্ব দিচ্ছিল ভিতর থেকে, বিপদ সংকুল দেখে যাদেরকে বের করে আনছিল, তাকেও আমরা হারালাম। জাতি হারালো একজন সাহসী, সৎ এবং মেধাবী অফিসারকে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সে দুর্ঘটনা পতিত হওয়ার পরেই আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় সর্বোচ্চ চেষ্টা করেছেন। সিঙ্গাপুর থেকে ডাক্তার এনে তাকে চিকিৎসা করিয়েছেন, কিন্তু সে যে পরিমাণ, আপনারা যারা চিকিৎসাবিদ্যার উপর যাদের সামান্যতম নলেজ আছে তারা জানবেন, ধরেন সে প্রায় 37% পড়ে গিয়েছিল। এটা অনেকটা বিপদের হয়। আমরা নাঈমকে হারিয়েছি এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স একজন মেধাবী সৎ অফিসারকে হারিয়েছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল, কিন্তু আমরা রাখতে পারি।